তোমাদের সকলকে জানাই ম্যাথলার্ন চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.3-র পার্ট 3 করব। পার্ট 1 আর পার্ট 2 হয়েছে, কোশ্চেন নাম্বার 7 পর্যন্ত হয়েছে। এই পার্টে শুধু একটাই কোশ্চেন করব, কোশ্চেন নাম্বার 8, আর এতে 4টে কোশ্চেন করতে হবে তোমাকে। এটা করতে হবে সংখ্যা রেখায়, এই সংখ্যাগুলোকে স্থাপন করতে হবে। সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করতে হয়, তোমরা মূলদ সংখ্যা করেছো, অমূলদ সংখ্যা করেছো, এগুলো করেছো। তো এইগুলো দেখছো কীরকম সংখ্যা, হ্যাঁ দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যার আমরা চলো প্রথমটা করি, দেখি কেমন করে এটাকে সংখ্যা রেখায় আমরা স্থাপন করি। তো 5.762 আমরা সংখ্যা রেখায় যখন স্থাপন করব, সব থেকে আগে কি চিন্তা করব, 5.7। এই দশমিকের পরে যে সংখ্যাটা আছে 7 আছে, এইটা তোমরা চিন্তা করবে। তাহলে 5.7 হলে এটা কোন দুটো অখণ্ড সংখ্যার মধ্যে আছে? 5.7 নিশ্চয়ই দুটো অখণ্ড সংখ্যার মধ্যে আছে। বলবে হ্যাঁ, এটা 5 আর 6-এর মাঝখানে আছে। তাহলে আমি বুঝতে পারছি যে 5.7 নিশ্চয়ই 5-এর থেকে বড় হবে আর 6-এর থেকে ছোট হবে, মানে এই জায়গাটায় হবে। তো 5 আর 6-এর মাঝখানে আমি যখন এই সংখ্যাকে দেখাবো, তাহলে এইখানে যদি আমি ভাগ করি খুব ছোট ছোট হয়ে যাবে। তো চলো এটাকে, এই যে রেখাখণ্ডটা আছে এটাকে একটু বড় করে নিই। তাহলে বড় কী করে করব? 5 আর 6-কে, এই রেখাখণ্ডকে মনে করো একটা আমরা আতশ কাচের নিচ দিয়ে দেখছি, আতশ কাচ দিয়ে দেখছি, ম্যাগনিফাইং গ্লাস। তাহলে এটা কী হয়ে যাবে, ছোট জিনিসকে বড় করে দেয় ম্যাগনিফাইং গ্লাস। সেই রকম 5টা এইখানে দেখা যাবে আর 6টা এইখানে দেখা যাবে। এই রেখাখণ্ডটাকে একটু বড় করে নিলাম, যাতে তোমরা এইখানে যদি 5 আর 6-কে 10টা ভাগ করি, তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, 6, 7, 8, আরেকটা নিয়ে নিই 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা দাগ দিলাম। তার মানে 5 আর 6-এর মাঝখানে আমার 10টা সমান ভাগ হয়ে গেল। তার মানে যখন 10টা ভাগ করলাম, তাহলে 1-এর 10 তোমরা জানো, 1-এর 10 অংশ, প্রত্যেকটা অংশ 1-এর 10 অংশ হবে। আর 1-এর 10 অংশ মানে কি, 0.1। তার মানে এইটা হয়ে যাবে আমার, এই জায়গাটা হয়ে যাবে 5.1, এইখানটা হলো 5.2, এইটা হলো 5.3, এবার 5 আর 6-এর মাঝখানে আমরা 10টা ভাগ করে নিলাম। বুঝতে পারলাম এই জায়গাটা 5.1, এটা 5.2, 5.3, এভাবে 5.9 আর তারপরে 6 আছে। এবার আমি দেখছি, দেখো 5.76। এবার তুমি দুটো সংখ্যা দেখো, দশমিকের পরে দুটো সংখ্যা দেখো, 7, 6 আছে। তার মানে 5.7-এর থেকে বড়, 5.7-এর থেকে বড়, কিন্তু 5.8-এর থেকে ছোট। এবার বুঝতে পারছি 5.7 আর 5.8-এর মাঝখানে আমার এই সংখ্যাটা আছে। তাহলে আবার কি করব, আবার এইটাকে আমরা ম্যাগনিফাই করব, মানে বড় করব। এইটাকে যদি আমরা এইভাবে এইটাকে করি 5.7, আর এইখানটা করলাম 5.8। অবশ্যই এটা সংখ্যা রেখা, এদিকে 6, 7, 8 আছে, এদিকেও 5, 4, 3 আছে, এরকম আছে,
কিন্তু আমরা সংখ্যা রেখার উপর শুধু 5.7 আর 5.8-এর মধ্যে যে আমাদের 5.76টা আছে, 5.76 এইটাকে করার চেষ্টা করছি। তারপর 5.76 হয়ে যাওয়ার পর তারপর আমরা করব 5.762। এবার আমরা এটাকে আবার 10টা ভাগ করব। চলো, একটা ভাগ, এবার দেখো এটা এক এককে যখন 10 দিয়ে ভাগ করেছিলাম তখন 0.1 এসেছিল। এখন এইটা কিন্তু 1 একক নেই, এখন এটা 1-এর 10 একক। 1-এর 10 এককে যখন 10টা ভাগ করছি তাহলে এইটা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভাগ হয়ে যাচ্ছে 1-এর 100 একক, মানে 0.01। এবার এটাকে যখন 10টা ভাগ করছি তো 0.01 এইখানে যোগ হবে, সমানে যোগ হবে 5.7-এর সঙ্গে যখন 0.01 যোগ হবে তখন এইটা হয়ে গেল আমার 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78 আর 5.79, এরপরে 5.8। এবার দেখো 5.762 আছে। এবার এইটার দিকে দেখো, তৃতীয় দশমিকের পরে তৃতীয় স্থানটা দেখো। 5.762 মানে 5.76 থেকে বড় কিন্তু 5.77-এর থেকে ছোট। তার মানে 5.77 আর 5.77 এইখানটা আমার এই সংখ্যাটা হবে 5.762। তাহলে আবার এটাকে কি করব, এটাকে আবার বড় করে নেব। এইটা হলো, এইটা 5.76কে এইখানে লিখলাম 5.76 আর এইটাকে লিখলাম 5.77। এই জায়গাটা ছিল আমার 1-এর 100 ভাগ, 1-এর 100 ভাগ, সেই জন্যেই 0.01 সবগুলোতে যোগ করা হয়েছে। এবার এই 1-এর 100 ভাগকে যদি আমি 5.76 আর 5.77 এর মাঝখানে কি আছে, 0.01 আছে, মানে 1-এর 100 ভাগ আছে। 1-এর 100 ভাগকে যখন আবার আমি 10 ভাগে ভাগ করব, চলো আমি 10 ভাগে ভাগ করি আগে। 1, 2, তো 1-এর 100 ভাগকে যখন 10 ভাগে ভাগ করছি এটা কি হয়ে যাচ্ছে, 1-এর 1000 ভাগ। আর 1-এর 1000 ভাগ মানে 0.001। তাহলে প্রত্যেকটা ভাগ কত হলো, 0.001। তো এখন যখন 5.76 থেকে আমি এই পজিটিভ দিকে, ধনাত্মক দিকে এগোচ্ছি তখন 5.76-এর সঙ্গে 0.001 যোগ করা হবে। তো যোগ করলে এটা হলো 5.761, এটা হলো 5.762, এটা হবে 5.763, এটা হবে 5.764, এইভাবে হবে। তাহলে তুমি বুঝতে পারছো, এখন যারা বুঝতে পারছে না 5.71 5.76-এর সঙ্গে যখন আমি 0.001কে যোগ করলে কেমন করে 5.76 হয় তাদের বোঝাচ্ছি। এইখানে যদি যোগ করো 1-এর সঙ্গে 0, 1,
6 আর 0 6 আর 7 আর 0 7.5। যখন 5.760কে 0.001 মানে 1,000 দিয়ে যোগ করা হচ্ছে, তখন কি পাচ্ছি আমরা? 5.761। সেই জন্যে 5.761 পরে যখন 1,000 ভাগ এগোলো, তাহলে পরেরটা কী হয়ে গেল? 5.761। আর তারপরটা হলো 5.762। আমাদের করতে কি লাগতো? 5.762। সুতরাং বুঝতে পারছো এই সংখ্যাটা যেটা আছে 5.762, এইটাই হলো আমাদের সংখ্যা রেখার উপর 5.762-এর স্থাপনা। তো জায়গা কম আছে, কিন্তু তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমরা নিচের থেকে দেখিয়ে দেবে 5.762। চলো এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, নোট করে নাও, একটু বারবার দেখো কিভাবে আমরা প্রথমটা ধারণা করে নিয়েছি 5.7 আমার 5 আর 6-এর মাঝখানে হবে, এবং 5 আর 6কে যখন একটু প্রসারিত করলাম, এবার 5 আর 6-এর মাঝখানে 10টা ভাগ করলাম। 5 আর 6-এর মাঝখানে 10টা ভাগ করলাম। তো 10টা ভাগ করলে কি হয়? প্রত্যেকটা ভাগ 1/10। সুতরাং 5-এর পরে 10টা ভাগ করেছি, পরের অংশটা কি হলো? পরের নম্বরটা হবে 5.1, তার 5.2, 5.3, এইভাবে হবে। এবার আমরা বুঝতে পারছি 5.7 এখানে আর 5.8 এখানে। তো 5.76 দেখব, নিশ্চয়ই এটা 5.7-এর থেকে বড়, কিন্তু 5.8-এর থেকে কম, ছোট। এইখানে যে 5.7 আর 5.8 মাঝখানে কি ছিল? 0.1-এর দূরত্ব ছিল। এবার 0.1টাকে আমরা কি করলাম? 5.7 আর 5.8কে প্রসারিত করে এই 0.1কে আবার 10 ভাগ করলাম। তার মানে এটা হলো 0.01। সুতরাং এইখানে যখন 10টা ভাগ আবার করলাম, তখন 5.7টা পরের ভাগ হলো 5.71, 5.72, 5.73, এইভাবে। এইখানে আছে আমার 5.762। সুতরাং বুঝতে পারলাম 5.77-এর থেকে ছোট, কিন্তু 5.76-এর থেকে বড়, এটা আছে। এবার 5.76 আর 5.77কে আবার প্রসারিত করলাম। এইটা কিন্তু 1/110 ভাগ, 1/110 ভাগ আমরা করব এবার। সুতরাং এটা হলো 1,000, মানে 0.001। এটাকে যখন আমরা 10টা ভাগ করলাম, তো 5.76-এর সঙ্গে 0.001 যখন যোগ হচ্ছে 5.761 হচ্ছে, আবার এর সঙ্গে 0.001 যোগ হচ্ছে, তখন 5.762 হচ্ছে, এইভাবে হচ্ছে। কিন্তু আমাদের দরকার ছিল 5.762 দেখানো সংখ্যা রেখায়। সুতরাং এই যে প্রথমটা, তারপর দ্বিতীয়টাই হলো আমাদের 5.762। একটু মন দিয়ে দেখতে হবে, যারা 1/10কে 0.1 লিখতে হয়, 1/100কে 0.01 লেখা যায়, আর 1,000কে 0.001 লেখা যায়। এটা যে জানে আর দশমিকের যোগ করতে জানে, তার জন্য বোধহয় এটা খুব অসুবিধার কারণ হবে না। পরেরটা দেখাই, 2.321। এটা করলে পরে তোমাদের এটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। তাহলে 2.321 দেখার জন্যে প্রথমে আমরা কি দেখব? 2.3। তো 2.3টা 2-এর থেকে বড়, কিন্তু 3-এর থেকে ছোট। তো 2 আর 3, এই দুইটা জায়গায় আমরা বুঝতে পারছি এই সংখ্যাটা থাকবে। তো 2কে আমরা
এইখানে করে নিলাম একটু বড় করার জন্যে, আর 3কে আমরা এইখানে করলাম। এবার 2 আর 3-এর মাঝখানে আমরা 10টা ভাগ করব। চলো, ঠিক আছে। এবার যখন 10টা ভাগ করলাম তো কি করলাম, 2 আর 3 মানে এইখানে দূরত্ব হচ্ছে 1 একক, মানে আমরা 1কে 10 দিয়ে ভাগ করলাম, যেটা হয় 0.1। সুতরাং এইখানে 2-এর পরে আমি এটা বুঝতে পারছি এটা 2.1, এটা 2.2, এটা 2.3, এটা 2.4, 2.5, 2.6, 2.7, 2.8 আর 2.9। এবার আমরা পরের সংখ্যাটা দেখব, দশমিকের 3-এর পরেরটা দেখব। তাহলে 2.32, তার মানে নিশ্চয়ই 2.3-এর থেকে বড়, কিন্তু 2.4-এর থেকে ছোট। 2.4-এর থেকে ছোট আর 2.3-এর থেকে বড়, তার মানে আমি এই জায়গাটাকে প্রসারিত করব 2.3 আর 2.4। তাহলে এইটা যদি আমার 2.3 করে দেখাই, আর এই 2.4কে আমি এইখানে আনি 2.4। এবার আমার এইটা ছিল 1-এর 10 অংশ, 1-এর 10 একক। এটা ছিল 1-এর 10 একক। 1-এর 10 একককে যখন আবার আমি 10টা ভাগ করব, এইখানে 1-এর 10 একককে যখন 10টা ভাগ করব, তাহলে কত হয়ে যাবে, 1-এর 100। 1-এর 100 ভাগ, যেটাকে দশমিকে আমি লিখব 0.01। 2.3 আর 2.4-এর মাঝখানে আমি 10টা ভাগ করব, 1, 2, 9টা দাগ কেটে নিলাম। এবার বুঝতে পারছি 0.01 এর সঙ্গে 2.3-এর সঙ্গে যোগ হতে থাকবে, তো 2.31, 2.32, 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38 আর 2.39। এবার আমরা কি দেখব, 2.321, মানে 2.32-এর থেকে বড়, কিন্তু 2.33-এর থেকে ছোট। তার মানে 2.32, 2.32 আর 2.33 এর মাঝখানে আমার এই সংখ্যাটা পড়বে 2.321। তো এবার এইটাকে আমরা প্রসার করব, এটা হচ্ছে 2.32, আর এইটাকে যতটা বড় করতে পারবে ততটা ফাঁকা ফাঁকায় তোমরা সংখ্যাগুলো লিখতে পারবে, নয়তো সংখ্যাগুলো এমনি ঘিঞ্জি হয়ে যাবে, খুব কাছে কাছে হয়ে যাবে। 2.33। এবার আমার এই ভাগটা ছিল 1-এর 100, 0.01। এটাকে আমি যখন 10টা ভাগ করব এইখানে 2.32 আর 2.33-এ, তাহলে আমার 1-এর 100-কে 10 ভাগ করতে হলে আমার 1-এর 1000 হয়ে যাবে, 1-এর 1000। সেটাকে দশমিকে কী করে লিখব, 0.001। এবার এটাকে 10 ভাগ করি, তো যখন 2.2.32-এর সঙ্গে 0.001 যোগ হবে, মানে এইখান থেকে পরের যে আমি দাগটা কেটেছি সেইখানে কোন দশমিক সংখ্যাটা হবে বোঝবার জন্য কি করব,
2.32 এর সঙ্গে 0.001 যোগ করে দেখব এইখানটা কোন দশমিক সংখ্যা আসছে। এখানে 0 দিয়ে দাও সুবিধার জন্যে। 1, 2, 3.2, 2.321। তো এই সংখ্যাটা হলো 2.321, এইখানটা হলো 2.322, আর এই জায়গাটা হলো 2.323, এইখানটা হলো 2.324। দেখো 321, 322, 323, 324 এমনি করে বাড়ছে। একদম পরে হবে 2.329, আর 2.329 সঙ্গে যখন 0.001 যোগ করবে তখন 2.330, যাকে বলবো 2.33। এবার আমরা দেখছি 2.321 বলেছিল, আর আমরা এইখানটা কিন্তু 2.321 বের করে ফেলেছি। এই জায়গাটা, এই স্থানটা, এইটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখার ওপর 2.321 স্থান। এই জায়গাটাই আমরা 2.321 পেলাম। বুঝতে পারছো কেমন করে আমরা সংখ্যা রেখায় যে কোনো দশমিক সংখ্যাকে দেখাতে পারি। আশা করি তোমরা যদি এই দুটো সংখ্যাকে সংখ্যা রেখায় কীভাবে স্থাপনা করতে হয় যদি বুঝেছো, তাহলে বাকি দুটো তোমরা অনায়াসেই করতে পারবে। অনেকের এটা খুব ইন্টারেস্টিং লাগে, তো তোমাদেরও ইন্টারেস্টিং লেগেছে কিনা জানিও কমেন্ট করে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো।